যোগাযোগ নেই, সে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, সে তোমার সাথে আর কথা বলতে চায় না। তুমি মনে করেছো সম্পর্ক এখানেই শেষ, কিন্তু আজকে এই তোমার কাছে ভিডিওটা এসছে তোমার চোখের সামনে। এইবার তোমাকে বলে রাখি, যদি এই সময়ের মধ্যেও সে তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে, তাহলে আজকে আমার বলা এই লক্ষণগুলি একটা হলেও তোমার সাথে মিলে যাবে। যদি তোমার সাথে আজকের লক্ষণগুলি একটাও মিলছে, তাহলেও এটা ধরে নিতে পারো যে সেই মানুষটা তোমার কাছে ফিরবে, কারণ সেই মানুষটার ভালোবাসা একদম সত্যি কারেক্ট ভালোবাসা। সেই মানুষটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। বুঝতে পারলে? তো চলো আজকে মেন ভিডিওতে যাওয়া যাক। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে দেখার সাথে সাথে লাইক করো, আর আমাদের এই চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এই চ্যানেল থেকে অনেক রকমের হেল্প হবে। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যোগাযোগ যখন বন্ধ থাকে না, তখন অ্যাট ফার্স্ট যেই মানুষটা যোগাযোগ বন্ধ করেছে, বা যে মানুষটা সেই যোগাযোগ বন্ধ করার একটা সাক্ষী, বা সে নিজে চায়নি যোগাযোগ বন্ধ হোক কিন্তু বন্ধ হয়ে গেছে, এই সময়ে অ্যাট ফার্স্ট দুই তরফেই রাগ, অভিমান, ইগো, জেদ, অহংকার এগুলো থাকে। কিন্তু যখন এই যোগাযোগ বন্ধর বেশ কিছুদিন পেরিয়ে যায়, তখন সেই মানুষটা রিয়েলাইজ করে যে আমি যোগাযোগ তো বন্ধ করলাম, কিন্তু যোগাযোগ বন্ধ করে আমি কি পেলাম? তুমি নিজেই বলো না যে তুমি তো যোগাযোগ বন্ধ করেছো, তুমি যোগাযোগ বন্ধ করে সেই মানুষটাতে কি পেলে? কিছু পেলে না। কিন্তু তোমার যোগাযোগ বন্ধ করাটা দরকার ছিল, কারণ সেই মানুষটা পাত্তা দিচ্ছিল না, সেই মানুষটা তোমার কথা বুঝতে চাইছিল না, সেই মানুষটা তোমার ফিলিংসের দাম দিত না, তুমি কি চাইতে সেটা বুঝতো না, তোমার কোনো কথা শুনতো না, তাই তো? তার কারণেই তুমি সেই মানুষটাকে বলেছো যে কথা বলবো না বা যোগাযোগ রাখবো না, বা তুমি নিঃশব্দে দূরে সরে গেছো। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, দূরে চলে গিয়ে তুমি না কিছু পাচ্ছ, না সে কিছু পাচ্ছে। এবার যখন দূরে চলে যাচ্ছ দুজনে, তখন যদি ভালোবাসা সত্যি হয়, তোমার মনের ভেতর সেই ডাকটা আসবে না যে আমি এতদিন যে দূরে রয়েছি সেই মানুষটা কেমন আছে, বা সেই মানুষটা কি করছে, বা সেই মানুষটা কোথায় আছে, কার সঙ্গে আছে, এগুলো জানা। তোমার যেমন ইচ্ছে হয়, সেই মানুষটি যদি তোমায় ভালোবেসে থাকে, তারও ইচ্ছে হয়, তারও কষ্ট হয়, তারও দুঃখ হয়। বুঝতে পারলে? আর এই দুঃখটাই রিয়েলাইজেশনটা আনে যে আমি কি পেলাম ভালোবেসে। আমি ভালোবেসে যদি দুঃখে দিন কাটাতে হলো, তাহলেও বা আমি কি পেলাম? ভালোবেসে যদি আমার তার সাথে দূরে থাকতে হলো, তাহলেই বা আমি কি পেলাম? বুঝতে পারলে? এটা সব থেকে বড় বিষয়। যখন এই বিষয়টা আমরা বুঝতে পেরে যাই, তখন দেখবে আমাদের মধ্যে আর এই দূরে থাকা, কষ্ট দেওয়া, ইগনোর করা এই বিষয়গুলো আসে না। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, অনেক সময় না দূরত্বটাই খুব দরকার হয়ে পড়ে, কারণ দূরত্বটাই এমন একটা ওষুধ যা মানুষের গুরুত্বটাকে ভালো মতন করে বোঝাতে সাহায্য করতে পারে। একটা বিষয়ে দেখো, যখন তুমি তার সাথে ছিলে, সেই মানুষটা তোমাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছিল, সেই মানুষটা কোনোভাবেই বোঝেনি যে তোমার জায়গাটা কোথায়, তোমার মূল্যটা তার জীবনে কোথায়, তোমার একটা কথার গুরুত্ব কতটা, বা তোমার একটা আম, এক তোমার একটা উপস্থিতি তার জীবনে কতটা প্রভাব ফেলে, সে বুঝতো না, কারণ তুমি অল টাইম তার সাথে অ্যাভেলেবেল ছিলে, অল টাইম তাকে ভালোবাসতে, অল টাইম সেই মানুষটা যেখানে যখন ভাবে তোমাকে ডেকেছে তখন সেখানে পেয়েছে তোমাকে সেইভাবে। কিন্তু আজ যখন তুমি নেই, আজ যখন তুমি দূরে চলে গেছো, আজ যখন তুমি সেই মানুষটার সাথে থাকছো না, নীরবতায় রয়েছো, তখন সেই মানুষটা রিয়েলাইজ করছে কিন্তু যে তোমার
গুরুত্বটা যা তার জীবনে কত, তোমার মূল্যটা তার জীবনে কতটা, বুঝতে পারলে? এই মূল্যবোধটাই কিন্তু তাকে ফিরিয়ে আনবে। এই মূল্যবোধটাই যদি সে বুঝতে পারে তখনই সে ফিরে আসবে। কারণ অনেকে খুব তাড়াতাড়ি বুঝতে পারে, অনেকে খুব দেরিতে বুঝতে পারে। যে তাড়াতাড়ি বুঝতে পারে সে তাড়াতাড়ি ফিরে আসে, যে দেরিতে বুঝতে পারে অনেক সময় দেরির জন্য অনেক ভুল হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়, অনেক কিছু নষ্ট হয়ে যায়। ঠিক নষ্ট হয়ে যাওয়ার পরেও অনেকে বোঝে যে হ্যাঁ আমার অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি কত কিছু হারিয়েছি। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, নীরবতা এমন একটা ওষুধ যা মানুষকে খুব সহজে বোঝাতে পারে, খুব সহজে। যখন তুমি সব সময় সেই মানুষটার সাথে থাকবে, সেই মানুষটি কিন্তু তার করা ভুল, তার করা খারাপ কাজ কিন্তু বুঝতে পারবে না। কিন্তু যখন তুমি সেই মানুষটার কাছে থাকবে না, সেই মানুষটির সাথে থাকবে না, সেই মানুষটির করা প্রত্যেকটা কাজে তাকে বোঝাবে না, তখন সেই মানুষটা রিয়েলাইজ করবে যে যেই মানুষটা চলে গেল, যেই মানুষটা নেই এখন, তার মূল্য, তার গুণ কতটা বেশি। সেটা ছাড়াও সে তখন বুঝতে পারে যে আমি কতটা ভুল করেছি, আমি কতটা খারাপ কাজ করেছি, আমি তাকে না বুঝে কত কিছু বলেছি, আমি তাকে কত অপমান করেছি, তার থাকাটা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমি বুঝতে পারিনি। সে তখন বুঝতে পারবে যখন তুমি নীরব হয়ে যাবে, যখন তুমি চুপ হয়ে যাবে, তুমি দুঃখ পেতে পেতে স্টপ করে দেবে নিজেকে, তখন সে বুঝতে পারবে। এখন সে বুঝবে না। দেখবে নীরবতা তখনই ভালোবাসা বোঝা যায় যখন সেই মানুষটা কষ্ট পায়। কারণ যখন তুমি নীরব থাকো তখন তো তুমি তার সাথে দেখাও করো না, তার সাথে যোগাযোগ করো না, তার সাথে কথাও বলো না। তখন তো সেই মানুষটাকে বুদ্ধি দেওয়ার জন্য তুমি থাকো না, সেই মানুষটার হাসি বাড়ানোর জন্য তুমি থাকো না, বা সেই মানুষটার দুঃখ ঘোচানোর জন্য তুমি থাকো না। তুমি যখন ছিলে তোমাকে অপমান করতো, তোমাকে খারাপ কথা বলতো, তোমাকে যাচ্ছে না তাই কথা বলতো। কিন্তু তুমি আজকে নেই, আজকে তুমি দূরে সরে গেছো, তখন সে বুঝতে পারছে যে আজ ও নেই, আজ আমি বুঝতে পারছি যে আমার জীবনটা কতটা দুর্বিষহ হয়ে গেছে। বুঝতে পারলে? এই জিনিসটাই তাকে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট। যদি সেই মানুষটার মধ্যে ভালোবাসা থাকে, নীরবতা অনেক বড় একটা কাজ করতে পারে। কিন্তু এর মধ্যে একটা বড় ক্যাচ হলো যে নীরব থাকো, নীরব থেকে নিজেকে উন্নত করো, যাতে ও ফিরে আসার পর এটা কোনো সময় না ভাবতে পারে যে আমি ফিরে আসার পরও দেখছি তো আগের মতোই ভেঙে পড়ে আছে, আগের মতোই দুঃখ করছে, আগের মতোই কষ্ট পাচ্ছে। তাহলে কিন্তু ও থাকবে না। ও ফিরে এসে যাতে দেখে তুমি উন্নত হয়ে গেছো, তুমি বদলে নিয়েছো, নিজেকে নিজেকে তৈরি করে ফেলেছো, তখন সেই মানুষটা তোমার সাথে থাকতে চাইবে, তখন সেই মানুষটা তোমার সাথে থেকে খুশিতে থাকবে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, এই পয়েন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, যদি সেই মানুষটা ফিরে আসে, নীরবতার কারণেই ফিরে আসে, তাহলে কিন্তু সেই মানুষটার মধ্যে তুমি একটা পরিবর্তন দেখতে পাবে। আর সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা হলো আচরণ। সেই মানুষটার মধ্যে আচরণগত বড় পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবে। কারণ যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, সেই মানুষটা ফিরে এসে শুধু ভালোবাসি ভালোবাসি বলবে না, সেই মানুষটার দায়িত্ব নিতে চাইবে, সেই মানুষটা বোঝাতে চাইবে, সেই মানুষটা তোমার মূল্যবোধটা বুঝতে চাইবে, সেই মানুষটা তোমাকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবে। সেই মানুষটা কিন্তু তোমাকে আগের মতন করে ফেলনা ভাবে দেখবে না, আগের মতন করে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, আগের মতন করে সেই মানুষটা অবহেলা দেখাবে না, সেই মানুষটা ভালোবাসা দেখাবে। কারণ সেই ভালোবাসাটাই সেই মানুষটা চায়। সেই মানুষটা তোমার শুধুমাত্র সুযোগ নেবে না, সেই মানুষটা সত্যি সত্যি করে থাকার চেষ্টা করবে। বুঝতে পারলে? এই জিনিসগুলো তুমি দেখতে পাবে, এই জিনিসগুলো তার কথাতে প্রমাণ হবে, তার আচরণে প্রমাণ হবে, তার ব্যক্তিত্বে প্রমাণ হবে। এইগুলো দেখেই বুঝতে পারবে যে তোমার নীরব থাকাটা কতটা জরুরি ছিল। আর নীরব থাকার ফলে যদি সে সত্যি ভালোবাসে, তাহলে এই পয়েন্টগুলো তার কাছে দেখাটাও কতটা জরুরি ছিল।
ভিডিও আজ এ পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আজ চলি, পরে দেখা হবে আবার। টাটা।